সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজ আমি জানাবো কলা চাষের উপযুক্ত সময়। মূলত কলা চাষ উপযুক্ত সময় হলো চৈত্র মাস। কেননা কলা গাছ মূলত 1 বছর পরে ধরে লাগানোর পরে, সেহেতু চৈত্র মাসে যদি আপনারা কলা লাগান তাহলে যেহেতু 1 বছর লাগবে, সেক্ষেত্রে আগামী চৈত্র মাসেই কলা উঠে আসবে এবং বৈশাখের ঝড়ের হাত থেকে কিন্তু আমরা কলা গাছকে রক্ষা করতে পারবো। সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হয় এটা হলো বৈশাখ মাসের ঝড়ে কলা গাছের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই ক্ষয়ক্ষতির হাত থেকে কিন্তু আমরা রক্ষা পাবো, এটা একটি কারণ। আর যেহেতু চৈত্র মাসে কলা লাগাইলে আমরা আগামী চৈত্র মাসেই পাচ্ছি, অর্থাৎ রমজানের মধ্যে কিন্তু আমরা কলা পাচ্ছি এবং সেই সময় কলার দামও থাকে অনেক বেশি। এটা হচ্ছে আরেকটা কারণ, আমরা অর্থনৈতিকভাবে কিন্তু অনেকটা লাভবান হতে পারি। তো মূলত কলা চাষ অর্থাৎ আধুনিক পদ্ধতিতে কলা চাষের লাভ, কলা চাষের উপযুক্ত সময় নিয়ে আমরা আলোচনা করছি। তো মূলত যে বাগানটি আপনি দেখাচ্ছি এটা হলো সাগর কলার বাগান। মূলত কলা গাছ লাগানোর পূর্বে আমাদের যে করণীয় থাকে সেখানে জমি নির্বাচন করা, অর্থাৎ জমি নির্বাচনটা সঠিকভাবে চাষ দিয়ে এবং ভালোভাবে আপনার টিএসপি, ফসফেট, পটাশ এগুলো সার দিয়ে মাটির নিচে দিতে হবে এবং কলার গাছ যে জায়গাগুলোতে লাগাতে হবে সেই জায়গা আগেতে আমাদের একটু খুঁড়িয়ে রাখতে হবে এবং সেই জায়গাগুলোতে আমরা লাগানোর সময় অবশ্যই কিন্তু প্রত্যেকটি কলা গাছের নিচে জৈব সার দিব এবং গোবরের ফার্মেসির কোনো বিকল্প নেই। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু অনেকগুলো গোবরের ফার্মল দেখতে পাচ্ছেন, যার কারণে পাতাও কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখুন, এবং গাছের চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সঠিক পদ্ধতিতে কলা চাষ করা একটি সব ধরনের চাষিদের একটি কর্তব্য। কেননা আপনি যে ফসল ফলাচ্ছেন এটা সম্পর্কে আপনাদের সঠিক ধারণা যদি না থাকে তাহলে কিন্তু চাষ করে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। মূলত কলার বাগানে পানির সিস্টেম দিতে হবে, জমি একটু উঁচুতে হতে হবে এবং কলা গাছের গোড়াতে যেন পানি বেঁধে না থাকে তাই নিষ্কাশনের ব্যবস্থাও করতে হবে। মূলত একটি লাভজনক ফসল হচ্ছে কলা। 1 বিঘা জমি থেকে বছরে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি অর্থ পেতে পারেন যদি সঠিক পদ্ধতিতে আপনি কলা চাষ করতে পারেন। আর কলা গাছ লাগানোর মেইন দূরত্ব অর্থাৎ সঠিক দূরত্ব হচ্ছে 6 ফিট থেকে 7 ফিট। 6 থেকে 7 এটা হচ্ছে সবচেয়ে মেইন দূরত্ব, অর্থাৎ কলা গাছের দূরত্ব স্কোয়ার চতুর্দিকে 6 ফিট সবচেয়ে ভালো হয়। কেননা কলা গাছ একটু বড় হওয়ার পরেই কিন্তু কলা গাছের গোড় থেকে অনেকগুলো কলার পোয়া বের হয়, অর্থাৎ 6 মাস পরেই কিন্তু দেখতে পাবেন একটি গাছের গোড়া থেকে অনেকটি নতুন চারা বের হচ্ছে। যেন চতুর্দিকে ওই গাছের জায়গাটা রাখতে পারে, এদিকে লক্ষ্য রাখতে হবে। আর কলা গাছে যদি আপনার কোনো প্রকার রোগ আক্রান্ত হয় তার আগেই কিন্তু আপনার সঠিক পরিচর্যা করতে হবে। দেখতে পাচ্ছেন যে এগুলো নতুন একটি বাগান, সবেমাত্র 3 মাস হয়েছে বাগানটির এবং বাগানের শুরু থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলা গাছগুলো অনেক সুন্দর। যদিও জমিটা একটু শুষ্ক রয়েছে, এটা পানি দিতে হবে। আমরা যারা কলা চাষ করতে ইচ্ছুক আমাদের প্রথমেই জাত নির্বাচন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা যে কোনো বাগান, যে কোনো শস্য ফলান না কেন জাত নির্বাচন করা সবচেয়ে প্রধান আপনার কাজ। কেননা জাত চিনতে যদি আপনি ভুল হয় তাহলে কিন্তু সেখান থেকে আপনি
অনেকটাই লসের সম্মুখীন হতে পারেন। এবং কলা চাষের যে মেইন একটি বিষয় হলো গোবর ফামস, এটার কোনো বিকল্প নেই। এই গোবর ফামস যত বেশি দিয়ে রাখবেন গাছ কিন্তু তত সুন্দর হবে এবং গাছের গোড়াগুলো অনেকটাই উর্বর থাকবে, যার কারণে নতুন নতুন চারা সেখান থেকে আমরা পেতে পারি। তো প্রিয় দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সুজন এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।